তো গাইস চলে আসলাম আমার প্রিয় খুলনা শহরে গাইস। আর এখানে সেই রেল স্টেশনে চলে আসলাম করতে রাজি গাইস। প্রথমে ক্যামেরাটা এখানে রেখে দেখতে পাচ্ছ গাইস, কত শুনলাম আজকের ব্লগটা একেবারে ফাটাই দিব তোমাদেরকে নাড়াই দিব গাইস। তো গাইস আজকে ঈদের তৃতীয় দিন গাইস, তো এখন সময় এসেছে আবার আমার চ্যানেলে গাইস ফাটাই ভিডিও আসবে। তো দেখতে পাচ্ছ এখন প্রচুর পরিমাণে ভিড়, যেহেতু ঈদের গন চলতেছে। Hey guys, Assalamualaikum. Myself Samesh Rajek and welcome back to my another vlog. So guys, আজকে ঈদের তৃতীয় দিন। তো আজকে ঈদের তৃতীয় দিনে বেরিয়ে পড়লাম আমি গাইস। আজকে এখন দেখতেই পারতেছো রূপসাতে গাইস। তো কি অবস্থা সবার, আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস। তো হাতে আছে সেলফি স্টিক, দেখতে পারতেছো সেলফি স্টিক নিয়ে বেরিয়ে পড়লাম গাইস। আজকে ঈদের প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, আজকে গাইস ঈদের তৃতীয় দিন। তো তৃতীয় দিন টার্গেট নিলাম যে আজকে একটা ব্লগ তোমাদেরকে না দিলে আসলে ভুয়া ইউটিউবার হয়ে যাবো। ইউটিউব চ্যানেল আমার আছে, আমি ভুলেই গেছি গাইস। তো টানা একটা মাস তোমরা জানো আমার প্রচুর পরিমাণে পরিশ্রম গেছে, যেহেতু আমি শোরুমে জব করি গাইস। তো আমি কোনো সময় পাই নাই তোমাদের জন্য ভিডিও মেক করার গাইস। তো এখন সময় এসেছে আবার আমার চ্যানেলে গাইস ফাটায় ভিডিও আসবে, একেবারে ফাটায় বলতে পারো, একেবারে উড়ায় ভিডিও দিব গাইস। তো দেখতে হলে সবাই সাথে থাকো। আর যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা সাবস্ক্রাইব করা আছে তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ গাইস। ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকো। চলো এখন যাবো খুলনার ওইদিকে। আর গাইস খুলনার ওইদিকে আসলে গাইস আমার যাওয়ার প্ল্যান হচ্ছে রেল স্টেশনের দিকে। তো এখন দেখতেই পারতেছো সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে। তো এখনই যদি না ঘাট পার হই, তোমাদেরকে ভালো লোকেশন আমি ভালো ভিউ আর কি দেখাতে পারবো না। তো সাথেই থাকো, চলো দেখা যাক কি হয়। সো গাইস আশা করি তোমাদের কাছে সিনেমেটিক ভিউটা দারুণ লাগছে গাইস, দারুণ লাগবে না কেন। আর আসলে এটা হচ্ছে আমাদের রূপসা নদীর পার। তো এখানে আসলে সিনেমেটিক ভিউটা অসাধারণ লাগে গাইস। এখানে বিশেষ করে ওই সূর্যটা দেখতে পারতেছো এখন প্রায় ডোবা ভাবে আছে। তো তোমাদেরকে একটু সিনেমেটিক লোকেশন দেখা দিলাম। আর আমি এখন যাচ্ছি খুলনার ওইদিকে যাব, কারণ এখন ঘাট না পার হইলে পরে সূর্যটা পুরো ডুবে গেলে গাইস অন্ধকারে কোনো ভিডিও তোমরা দেখতে পারবে না। তো আমি এখন ট্রলারে উঠে যাচ্ছি, সাথে থাকো। তো গাইস উঠে পড়লাম ট্রলারে, আর এখন আমি ঘাট পার হব। এখানে হচ্ছে রূপসা ঘাট দেখতে পাচ্ছ এই সাইডে, আর ওই পাশে খুলনার ওইদিকে যাবো। তো গাইস এখন ঘাট পার হয়ে গেলাম, আর এখন আমি চলে আসছি খুলনার এই সাইডে গাইস। তো আমি যখন ক্যামেরা অন করছিলাম গাইস ওই পাশে, সেটা হচ্ছে কাজদিয়া যে ঘাটটা ওই সাইডে। আর এখন আমি খুলনার এপারে চলে আসছি গাইস। তো আমি ঢুকতেছি গাইস খুলনাতে। তো আমি আমার প্রাণের খুলনা শহরে ঢুকতেছি। আর গাইস আমি এখন খুলনা শহর থেকে অনেক দূরে থাকি গাইস। তো দেখতেই পারতেছো এখন প্রচুর পরিমাণে ভিড়, যেহেতু ঈদের গন চলতেছে, ঈদের লাস্ট দিন। তো এখন আত্মীয় পরিজনদের বাসায় সবাই বেড়াইতে যায়, যার কারণে এখন বাইরে লোকজন বেশি থাকে। তো গাইস অবশেষে মুক্তি পেলাম গাইস। তোমাদেরকে কি বলবো গাইস, কি পরিমাণে ট্রেন খাইতে হয় গাইস এই ঘাটটা থেকে, বিশেষ করে ঈদের সময়। তো এখানে গাইস শেখ হাসিনার আমল থাকতে টাকা উঠাইতো। তো পরে আর কি যে জুলাই যে আন্দোলনটা হইলো, তারপর আর কি টাকা তোলা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, কারণ এটা পুরো ভস্কায় দিছিল। আমরা যখন খুলনার দিকে আসছিলাম তখন দেখছিলাম যে পুরা ভেঙে এটাকে গুড়িয়ে দিয়েছিল। আর এখানে গাইজ আগুন জ্বালায় দিছিল যে কোনো টাকা তোলা আর হবে না। তো গাইজ এখন আসছে কারা জানো, এখন শেখ হাসিনা তো নাই, আওয়ামী লীগ নাই, তো এখন এখানে আছে বিএনপি, জামাত, মানে সব মিক্স করে আসলে এখন ঘাটে চাঁদা তুলতেছে। তো গাইজ এসব ব্যাপারে আমরা না যাই, আমরা আজকে ভালো একটা মুড নিয়ে বেরোইছি ব্লগের জন্য। তো আমি এখন খুলনা শহরে পৌঁছে গেছি গাইজ, এই দেখো খুলনা শহরে পৌঁছে গেছি।
আর গাইস এখন প্রায় সন্ধ্যে টাইম হয়ে গেছে, আমার দ্রুত করে এখন এখান থেকে অটো করে আমি রেল স্টেশন চলে যাব। তারপর আর কি গাইস রেল স্টেশনে ভিউটা তোমাদেরকে আমি দেখাবো। আর আজকে হয়তো ব্লগটা ছোট হচ্ছে না গাইজ, আজকে ব্লগটা অনেক বড় হবে, কারণ আজকে আমি প্ল্যানিং করতেছি যে সন্ধ্যা হয়ে গেছে, তো কি হয়েছে গাইজ আজকে রাত্রে ব্লগ করবো গাইজ। তো আজকের ব্লগটা অনেক বড় হতে যাচ্ছে, যারা যারা ভিডিওতে এখন লাইক দাও না, ভিডিওতে লাইক দাও। আর গাইজ আজকে দেখি কোথায় কোথায় ঘোরা যায়, তো এটা সারপ্রাইজ থাকতেছে, সবাই সাথে থাকো, আশা করি অনেক জায়গায় ঘুরবো। আর রূপসাঘাটে গাইজ দেখতে পারতো সাইডে হকার্সের এখানে তোমরা দেখতে পারতেছো আম আছে, লিচু আছে, বিভিন্ন ধরনের ফল এখানে বিক্রি করা হয় সাইডে। যারা ব্যবসা করে ছোটখাটো ব্যবসায়ী তারা এখন ব্যবসা চালাচ্ছে র্যান্ডম ভাবে, কারণ এখন আত্মীয় পরিজনদের বাসায় আসলে যারা যাচ্ছে তারা এখন খাবার দাবার ফল ফ্রুটস সবকিছু কিনে নিয়ে যাচ্ছে। তো এখন বেশি কথা না বাড়িয়ে গাইস, আজকে তো বললামই আজকের ব্লগটা একেবারে ফাটাই দিব, তোমাদেরকে নাড়াই দিব গাইস। তো আমি আছি খুলনা থেকে, আর আমার সাথেই থাকো ব্লগটি দেখতে হলে। দেখি এখন অটো উঠি। তো গাইস এখন উঠে পড়লাম সিএনজিতে, তো সিএনজি ছাড়া হয়তো রেল স্টেশনে যাওয়ার কোনো পথ নাই রূপসা থেকে, তো যার কারণে সিএনজি নিয়ে নিলাম। তো যাচ্ছি রেল স্টেশনের দিকে, আর এখন আমি অনেক দেরি করে ফেলছি যেহেতু প্রায় সন্ধ্যা কাছে আসতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেল স্টেশনে গিয়ে নামি আগে। তো গাইস চলে আসলাম আমার প্রিয় খুলনা শহরে গাইস, আর এখানে সেই রেল স্টেশনে চলে আসলাম গাইস সাথে সাথে। তো আমি রূপসা থেকে ভিডিওটা শুরু করছিলাম, আর গাইস আমি এখন খুলনা থেকে অনেক দূরে থাকি গাইস, যার কারণে আমি র্যান্ডমলি আসতে পারি না, আর মনে চায় আসতে কিন্তু শরীর বলে যে রেস্ট কর। তো গাইস এখন আমি খুলনা রেল স্টেশনে ঢুকবো, তো তোমাদেরকে সাথে নিয়ে চলো ঢুকি গাইস। রেল স্টেশনটা গাইস এক কথায় অসাধারণ বানিয়েছে বুঝছো। তো এখন আমি প্রায় সন্ধ্যে হয়ে গেছে, তখনই আসলে ব্লগ নিয়ে নামলাম খুলনা শহরে গাইস। তো এখন আমি খুলনা শহরে ঢুকতেছি গাইস। তো তোমাদেরকে তো বলেছিলাম আমি যে আজকে এমএস রাহাত গাইস ফাটাই দিবে উপায় দিবে, মানে একেবারে মাখায় ফেলবে। তো গাইস এই দেখো রেল স্টেশনটা আমার পিছনেই আছে, এই দেখো একেবারে এয়ারপোর্টের মতো করছে এখানে খুলনার যে রেল স্টেশনটা দেখতেই পারতেছো। আর সাইড দিয়ে গাইস সুন্দর হাঁটার জায়গা করছে এখানে, এই জিনিসটা আমার ভালো লাগছে। আর এখানে দেখতে পারতেছো এই যে বিকাল টাইম যেহেতু মুড়ি মাখা আছে, সবাই নিজ মনে আনন্দে মুড়ি মাখা খাচ্ছে গাইস। আর খুলনার শহরে আসছো, খুলনা রেল স্টেশনের ভিতরে ঢুকালাম তোমাদেরকে, আর খুলনার ভিউটা তোমরা দেখবা না, রেল স্টেশনের ভিউটা দেখবা না, এটা কি হয় গাইস? তোমাদেরকে আমি এখনই খুলনা রেল স্টেশনের ভিউ দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা সাথেই থাকো, চোখ বন্ধ করো, 1 2 3। তো গাইস তোমাদেরকে দেখাই দিলাম গাইস বাইরের লোকেশনটা। তো সাউন্ড স্পিকার সাউন্ড আসতেছে কিনা আমি বুঝতে পারতেছি না, লাইট তো জ্বলেই আসতেছে আই হোপ, আশা করি। তো তোমাদেরকে আমি দেখাই দিলাম। তো এখন বলতে পারো যে ভাই বাইরের ভিউটা তো দেখলাম, দেন ভিতরটা কি হবে? তো ভিতরটা আমি তোমাদেরকে সাথে নিয়ে দেখাবো। আর এখন আমি ঢুকবো রেল স্টেশনের ভিতরে। এই দেখো গাইস খুলনা রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে, এখানে কি লেখা দেখো, খুলনা রেলওয়ে স্টেশন। তো চলো আমরা এখন ভিতরের দিকে ঢুকি। আরে গাইস তোমরা যারা যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেছো অবশ্যই
ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবা, আর যারা যারা সাবস্ক্রাইব করা আছে আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। তো চলো আমরা এখন রেল স্টেশনের ভিতরে ঢুকবো গাইস। তো রেল স্টেশনের ভিতরে ঢুকে পড়তেছি, আর এখন সন্ধ্যে টাইম, তাই কোনো আলো জ্বালানো নাই, না হলে এখানে একটা বড় সাইনবোর্ড থাকে যেখানে খুলনা রেল স্টেশন লেখা থাকে আর বিভিন্ন সার্ভিস সমূহ সম্পর্কে লেখা থাকে। আর এইটা দেখতেছো এখানে খানা পিনার একটা কাউন্টার আছে, তো এখানে যার যা খাবার দাবার লাগে ট্রেনে ওঠার আগে নিয়ে নেয়। আর এইখানে দেখতে পারতেছো একটা টিভির মতো সিস্টেম করা আছে, এখানে অনেক সতর্কতামূলক জিনিস এখানে দেখায়। তো গাইস ফাইনালি চলে আসলাম আমি এখন খুলনা রেল স্টেশনে। তোমাদেরকে সিনেমেটিক ভিউ আমি বাইরের ওয়েদার লোকেশনটা আমি দেখালাম, আর তোমাদের মনে কোশ্চেন ছিল যে ভিতরটা কি হবে ভাই, ভিতরটা আমি নিজে দেখালাম গাইস। তো এখন নেমে পড়লাম গাইস রেল স্টেশনের যে পাত গুলা সেখানে দেখতে পারতেছো, এই যে এইখান দিয়ে গাইস মূলত রেল চলাচল করে। আর এইখানে গাইস যে জিনিসটা দেখতে পারতেছো যে খুবই অদ্ভুত একটা ব্যাপার, যে এখান দিয়ে যদি একটু পিছলে যায় তো আসলে ওই সময় আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর যখন ক্রসিং হয় সেই সময়ের ব্যাপারটা আসলে অসাধারণ লাগে। আর চলো আমরা ভিতরের দিকে যাই। তো গাইস এত বেশি সিনেমেটিক লোকেশন দেখাবো না, কারণ এখন সন্ধ্যের সময় তোমাদের লোকেশনটা আসলে অত বেশি ভালো লাগবে না, কারণ এখন ওয়েদারটা আসলে আমাদের হাতের বাইরে চলে গেছে। আর গাইস আজকে আমার সাথে কাবিলার বের হবার কথা ছিল। কাবিলাকে তোমরা জানো যে আমার দাদা আছে, আমার ভাই, তো সে আজকে অন্য কাউকে কথা দিয়েছে কিংবা অন্য যাই হোক কোনো কিছু, তো যার কারণে আসতে পারে নাই। আরো ভালো হয়েছে গাইজ আমার পক্ষে, কারণ আমি যখন ব্লগ করি গাইজ একাই কমফোর্ট ফিল করি, আর একা একা গাইজ আমার ব্লগ করতে অনেক ভালো লাগে, যেহেতু তোমরা আমার সাথে থাকো গাইজ। আর এখন তো তোমরা আমার সাথেই আছো, যারা যারা দেখতেছো। আর এখন আমি এই মুহূর্তে খুলনা রেল স্টেশনের ভিতরে অবস্থান করতেছি গাইজ। এই মুহূর্তে দেখতে পারতেছো গাইজ রেলের যে সাউন্ডটা সেটা আমরা শুনতে পারতেছি, কারণ রেলের বগি চলে আসছে গাইজ। ওই দেখো গাইজ ওই মাথাটায় সাউন্ড শোনা যাচ্ছে, মাথা চলে আসছে, হয়তো বা জয়েন্ট দিয়ে এখন রেল চলাচল শুরু হবে। তো আমি ওইখানে যাচ্ছি গাইজ তোমাদেরকে দেখানোর জন্য গাইজ। তো চলো গাইজ, আমি একটু ভুল ভাবছিলাম যে ওই ট্রেনটা আসলে এখানে পার্কিং করতে আসতেছে, যে ট্রেনটা এখন ছাড়বে। তো গাইজ এখন এই ট্রেনটা হচ্ছে আলাদা একটা পার্কিং জোন আছে গাইজ এই ট্রেনটার। এই যে দেখো এটা হচ্ছে আলাদা এক্সট্রা একটা সাইডে, যে এখানে দেখতে পাচ্ছ ওইখানে ট্রেনটা আসলে পার্কিং করে রেখে দিয়েছে, হয়তো বা মডিফাই হবে বা ট্রেনটা অনেক পরে আসবে, যার কারণে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ ওইখানে রেল ক্রসিং আছে, ওই ক্রসিং দিয়ে এই সাইডটাতে চলে আসছে। তো আমি ভাবছিলাম মনে হয় রেলটা এদিকে আসবে আর তোমাদেরকে আমি সুন্দর ভিউটা দেখাইতে পারবো, কারণ সবসময় এখানে রেলগুলা থাকে, তো ওখানে উঠি এবং দেখা যায় সবগুলা। তো এই যে দেখতে পারতেছো আমার পাশে যে রেল, এটা হচ্ছে পার্কিং করা আছে। তো সরি গাইস আজকে তোমাদেরকে রেলে উঠে দেখাইতে পারলাম না, তো খুব সুন একদিন দেখাবো। আর এখানের পরিবেশটা তোমাদেরকে আমি এখন দেখাই, যেটা মানুষজন এখন নাই বলতে গেলে চলে, কারণ রেল সবাই বাড়ি ঘরে ফিরবে, আরো কিছুদিন যাবে তারপরে। তো এখন বাসে বেশি চলাফেরা করে মানুষ, আর রেলেও চলাফেরা করে, তো সেটার বোধহয় সময় এখনো এসে পারে নাই গাইস। তো আজকের ব্লগে আমি আছি খুলনা রেল স্টেশন গাইস। তো তোমাদের কাছে রেল স্টেশনের ভিডিও কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর এমএস রাত কিন্তু এখন পুরোপুরি গাইস অ্যাক্টিভ হয়ে গেছে গাইস, এখন থেকে ভরপুর ব্লগ আসবে গাইস। তো এখন ভাবতেছি কোথায় যাওয়া যায় গাইস, কোথাও তো একটা যাইতে হবে তোমাদের ব্লগের সাথে, আর আমারও একটু রিল্যাক্স মাইন্ডের সাথে। তো যেহেতু ঈদ ধরে আমি কোনো বাইরেই বের হই নাই গাইস, তো আমি ঘরের ভিতরে ছিলাম। তোমাদেরকে রুটিনটা আমি বলি। প্রথম দিন তোমার হচ্ছে আমার যেহেতু আমি শোরুমে জব করি, তো আমার পেইনে পুরো মাসটা কাটাইতে হয়, যেমন রমজান তেমন কোরবান। তো কোরবানিতে একটু চাপ কম থাকে, তারপর আমাদের চাপটা অনেক বেশি ছিল গাইস। তো যার কারণে লাস্টের দিনের তোমাদের কাহিনী শোনাই, যেদিন চাঁদ রাত হবে সেই দিন তোমার সকালবেলা আমরা 9টার সময় বাসা থেকে বের হয়েছি। তো 10টায় যেহেতু আমাদের ডিউটি গাইজ, তো 1 ঘন্টা আমাদের হাতে নিয়ে বের হতে হয়, কারণ আমাদের বাসাটা একটু দূরে খুলনা থেকে, রূপসা উপজেলার ওইদিকে। তো
যার কারণে একটু টাইম নিয়ে আমাদের বের হওয়া লাগে। 1 ঘন্টা আগে আমরা বাসা থেকে বের হই, দেন 10টায় পৌঁছাই। তো সেইখান থেকে আমাদের ডিউটিটা প্লে হয় গাইজ, শুরু হয় ডিউটি শুরু হওয়ার পর গাইজ আমরা তোমার 10টা পর্যন্ত ডিউটি করলাম, 10টা টু 10টা, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপর ডিউটি করার পরে গাইজ আমাদের ওই দিনের ওভার টাইম হচ্ছে গাইজ পরের দিন ভোর পর্যন্ত গাইজ। এটার নিয়ম তাদের কোম্পানি যে থাকতেই হবে গাইজ, বেচা কিনা হোক বা না হোক। তো গাইজ কি আর করার, আমরা যেহেতু চাকরি করি সেহেতু মেনেই নিতে হবে সবকিছু। তো আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করার পরেও গাইজ আমরা ডিউটি করলাম তোমার সারা রাতটা পার করলাম। পার করে প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমরা শোরুম থেকে বের হই। দেন সবাই যে যার বাসায় চলে যায়, আর আমরাও 2 ভাই বাসার দিকে চলে আসি। তারপর এসে কি হয়, 6টা সাড়ে 6টার দিকে বাসায় পৌঁছাই। পৌঁছানোর পরে গোসল করি এবং নামাজ পড়ি। নামাজ পড়ার পরে এসে একটু সেমাই খেয়ে ঘুমিয়ে পড়ি। 1টা 2টার দিকে বাসা থেকে ডাক দেয় আম্মুরা যে ওঠ, খাবি না? পরে উঠে গোসল টোসল করে খেয়ে দেয়, আবার বিকালের দিকে ঘুম দেয় এবং 9টার দিকে উঠে পড়ি। আমার মামাতো ভাই আসে, তোমরা যারা আমার সাথে কানেক্টেড আছো তোমরা জানো যে আমি রাত্রের বেলা একটা ভিডিও দিছিলাম যে আমার মামাতো ভাই উঠাই নিয়ে আসতে, মামার গাড়িতে করে আমরা রূপসা টুপসা ট্যুর দিলাম হ্যান ত্যান। তারপর প্রথম দিন গেল, দ্বিতীয় দিন কালকে রেস্টে কেটে গেল গাইজ। বাসায় একটু হেল্প করছিলাম, এই সেই বাসাতেই ছিলাম রেস্টে। আর আজকে গাইজ ভাবতেছি যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি তো মনে হয় ভুলেই গেছি। 1টা মাস তো ভিডিও দিতে পারি নাই, টুকটাক শর্ট সার্চি, আর ফেসবুক পেজও আছে গাইজ। তো আজকে ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও বানাই, যার কারণে আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে। আর বাসায় বসে না থেকে আর আমার সাথে আসি কাবিলা বের হওয়ার কথা ছিল, তো কাবিলা আমার সাথে থাকতে পারেনি। কোনো ব্যাপার না গাইজ, আমি একা একা ভিডিও ব্লগ করতে কমফোর্ট ফিল করি, যার কারণে আমি একা একাই বেরিয়ে পড়ছি। আর এটা আমার একটা ভালো লাগে গাইজ। তো এখন আমি আছি খুলনা রেল স্টেশনে। দেখতে পাচ্ছ এই যে এখানে খুলনা দিয়ে পিলার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ ওখানে মানুষজন ছবি তুলতেছে গাইজ। তো আমি এখন রেল স্টেশন থেকে বের হবো গাইজ। তো বাইরে দেখি কোথায় যাওয়া যায়, নেক্সট প্ল্যানিং তোমরা সাথে থাকো, দেখি কোথায় যাওয়া যায়। সো গাইস, দীর্ঘ অপেক্ষার পরে তোমরা দেখতেই পারলে যে ট্রেন চলে আসছে গাইস। আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম এখানে, আর আমি কিছু ভিডিও এডিটিং করতেছিলাম, তো ভাবতেছিলাম যে আসবে। ফাইনালি গাইস ট্রেন চলে আসছে। আর এখন গাইস পুরা ট্রেনটা ভরা যাত্রী দেখতেই পারতেছো। এখন সবাই এখানে নামবে যার যার গন্তব্যস্থানে। কেউ হয়তো ছুটি পেয়েছে ঈদের, যে আজকে 3 দিন চলে, ঈদের 3 দিন পর, বা কেউ হয়তো আজকে 3 দিন ছুটি শেষে আজকে বাসায় যাচ্ছে। তো এখন সবাই ট্রেনের গন্তব্যস্থানে নেমে গেছে খুলনাতে। তো এখন আমি অপোজিট সাইডে আছি গাইজ, তোমাদেরকে কিভাবে দেখাবো যে সবাই নামতেছে। তো ওই পাশ দিয়ে সবাই নামতেছে, এই দেখো গাইজ, ওই যে সবাই এখন বের হবে, ঘাড়ে ব্যাগ আছে। তো গাইজ তোমাদেরকে তো দেখাইতে পারলাম যে ট্রেনটা আসছে, এবং তোমরা পুরো ভিডিওটি দেখলে যে কিভাবে ট্রেনটা থামলো, কিভাবে স্লো হইলো এবং কিভাবে দাঁড়াইলো গাইজ। তো আমি দেখি সামনের সাইডে গিয়ে একটু ভিউ যদি দেখাইতে পারি। তো গাইস এখন ট্রেনের ফ্রন্ট সাইড দেখাইতে হলে তোমাদেরকে আমার ওই সাইডে যাওয়া লাগবে, যার কারণে এখন আমি নামতেছি নিচে গাইস, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য ট্রেনের ফ্রন্ট সাইড। তো এখান দিয়ে আমি ওঠার রাস্তা পাইছি, যার কারণে নেমে গেলাম, দেখতেই পারতেছো সিঁড়ির মতো করে। তো চলো, তোমাদের জন্য আমি সবকিছু করতে রাজি গাইস। প্রথমে ক্যামেরাটা এখানে রেখে দিয়ে দেখতে পারতেছো গাইস কত আসলে কতটা যুদ্ধ করে গাইস তোমাদের জন্য ব্লগ বানানো লাগতেছে। তোমরা এখনো যারা যারা ভিডিওতে লাইক দাও না গাইস, ভিডিওতে লাইক দিয়ে দাও, আর যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। এই দেখো গাইস, এই যে ট্রেনের ভিতরটা তোমাদেরকে আমি দেখাই। আমি ট্রেনের ভিতরে ঢুকে পড়ছি গাইস, আর এই যে এখন বাকি লোকজন যারা ছিল তারাও এখন নামবে গাইস। আর দেখি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। ট্রেনের ভিতরটা তোমরা দেখো,
এখন আসলে ছুটি শেষে কেউ হয়তো বা কোনো কোম্পানি আছে ভাগযোগ করে ছুটি দেয়, কারণ তাদের সবসময় খোলা থাকে। দেখা যাচ্ছে কাউকে আগে ছুটি দিয়ে দেয় 3 দিন আগে, আর কাউকে 3 দিন পরে, যার কারণে যারা পরে ছুটি পেয়েছে তারা তাদের এখন ইচ্ছা শুরু গাইস। তো তারা এখন সবাই আসলে বাসার দিকে আসতেছে খুলনাতে। আর যারা যারা মনে করো যে তাদের ছুটি শেষ, তারা এখন বাসার দিকে যাওয়ার জন্য ব্যস্ত। তো তারা এখন বাসার দিকে ছুটি শেষ, তারা এখন কর্মস্থলে ফিরে যাচ্ছে। তো একটু গুলিয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে আমি বেরিয়েছি ব্লগে। তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এখন ট্রেনটা আমাদের খুলনাতে চলে আসলো। তো সবাই নামতেছে, দেখো ব্যাগ ট্যাগ নামাচ্ছে সবার, আর সবাই এখন বাসার দিকে যাবে। আর মনে হচ্ছে গাইস সবাই নেমে গেছে। তো আমি অযথা ট্রেনের ভিতরে রয়েছি, চলো বাইরে গিয়ে তোমাদেরকে আমি বাইরের লোক সমাগমটা দেখাই। হ্যাঁ গাইস, এই যে দেখতে পারতেছো যে খুলনাতে ট্রেনটা নেমেছে এই যে। আর এখানে দেখো গাইস লোক সমাগম দেখো, কি প্রচুর পরিমাণে মানুষ, দেখো প্রচুর পরিমাণে এখানে খুলনা রেল স্টেশনে মানুষ। এখন কেউ হয়তো গাইস খুলনাতে কর্মরত ছিল, তারা ছুটিতে বাইরে গেছিল, তারা এখন ছুটি শেষে ফেরত আসছে। আর কেউ হয়তো বা গাইস এখন খুলনাতে তার বাড়ি, সে 3 দিন পরে ছুটি পেয়েছে, তাই এখন ছুটিতে বাসার দিকে আসতেছে। তো এই হচ্ছে খুলনার পরিস্থিতি, তোমরা দেখতে পারতেছো। আর তোমাদের ইমেজটা তো আছে গাইস সর্ব অবস্থায়। তোমরা কমেন্টস করবে গাইস, তোমাদের কি ধরনের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে গাইস। তোমাদের যে ধরনের ভিডিও ভালো লাগে, ইমেজটা সেই ধরনের ভিডিও দিতে প্রস্তুত আছে গাইস, শুধু খারাপই ভিডিও বাদে গাইস। তো ব্লগ করতে আমার ভালোই লাগে, আমি তোমাদেরকে বলি। আর একটা জিনিস হয় কি গাইস, তোমরা যখন প্রথম ব্লগিং শুরু করবা, আমি যখন প্রথম ব্লগিং শুরু করি, মানে যে এখন শুরু করি, অলমোস্ট অনেকটা দিন হয়ে গেছে। আমি কন্টিনিউ না বলে গাইস আমার রিচটা ওরকম ভালো না, যার কারণে আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেল ওরকম গ্রো করতে পারিনি আমি। কিন্তু এখন গাইস আমি কন্টিনিউ ব্লগে থাকবো, আর আশা করি আই হোপ কিছুদিনের ভিতরে আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে গাইস আবারও গাইস। তো এর জন্য তোমাদের সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে গাইস। তো প্রথম যে কথা ছিলাম যে প্রথম ব্লগিং শুরু করলে, তুমি ভিডিও করা শুরু করলে, তোমার কাছের মানুষই তোমাকে অ্যাভয়েড করে ভাববে যে ভিউ হয় না, কেমন একটা মানে কাস্টমই ভাববে। কিন্তু গাইস একটা বিষয় তুমি মাথায় রাখবে যে এখন যারা ইউটিউবার আছে গাইস, তাদের দেখা যাচ্ছে অনের পাশে মনে করো যে তাদের ভিডিওর পাশে 100K বা ওয়ানের পাশে 1 মিলিয়ন যোগ হয়, আর আমাদের ভিডিওর পাশে ওয়ানের পাশে 00 যোগ হয়। তো গাইস এটা অনেক বেশি পাওয়া, কারণ আমরা ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি। সেই ব্লগাররাই যখন ফার্স্ট টাইম ভিডিও করছে, তাদের ভিডিওর পাশে দেখা যাচ্ছে একটার পাশে 2টা জিরো না লেগে 1টা জিরো হয়েছে, মানে 10টা ভিউ হয়েছে গাইস। তো আমাদের তো 1000 ভিউ 2000 ভিউ আমরা পাচ্ছি গাইস। তো এটা নিয়ে স্যাটিসফাই রাখতে হবে, আর গাইস ভিডিও বানাই যেতে হবে। ভিডিও বানানো অফ করা যাবে না, কারণ গাইস এই প্ল্যাটফর্মটা গাইস ইউটিউব, ফেসবুক, এই প্ল্যাটফর্মগুলো গাইস যত বেশি তোমার চেষ্টা থাকবে, তত তাড়াতাড়ি তুমি সফল হতে পারবে। এর জন্য মাথাটা খাটাইতে হবে, আর সবার কথাকে উপেক্ষা করে গাইস তোমাকে তোমার নিজের মতো চলতে হবে। আর গাইস এটা হচ্ছে শুধুমাত্র ইনকাম করতে হবে এখান থেকে ভিডিও বানায় এরকম না। তো এটা আসলে যার যার ভালো লাগা দিয়ে শুরু হয়। আর যদি এই কাজের মানে এই ব্লগিং এর ভিতর তোমার যদি ভালোবাসাই না থাকে গাইস, তুমি কোনোদিন কিছু করতে পারবে না। আর মানুষের কথা ভেবে তুমি আসলে অনেকটা পিছনে পড়ে যাবে, তোমার এই পথ চলা এখানেই থেমে যাবে গাইস। তো আমি আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি, খুলনার ব্লগটা রেল স্টেশন দিয়ে। কারণ গাইস খুব টায়ার্ড আমি, কারণ কুরবানিতে সিজনে অনেক প্যারা খাইছি গাইস। এইসব প্যারা মিলে গাইস একটু শরীর অসুস্থতার ভিতরে আছে। তো গাইস দেখতে দেখতে আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসলাম গাইস একেবারেই, কারণ এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর তোমাদেরকে যে মূল আকর্ষণটা আমি দেখাতে চাইছিলাম, এটা তোমাদেরকে দেখাতে আমি সক্ষম হয়েছি। আর এখন আমি খুলনা রেল স্টেশনে আছি গাইস। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি গাইস। আর এখন থেকে আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক চ্যানেল বলো, যে যেখান থেকে দেখতেছো আমার ব্লগ, আমার র্যান্ডম ভিডিও, আমার রিলস
একেবারে কন্টিনিউ শুরু হয়ে গেল গাইস। তো তোমরা যারা যারা আমার ভালোবাসার মানুষ আছো তোমরা আমার সাথেই থাকবা। আর যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও না, ভিডিওতে লাইক দিয়ে দাও, কমেন্টস করে দাও আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। আর গাইস ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবে। আর এরকম ভিডিও পেতে হলে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।